আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা জানি যে সম্প্রতি ডক্টর ইউনূস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারে আসলে মর্মাহত হয়েছেন দলের কিছু নেতাকর্মী, বিভিন্ন দলের। এবং সেখানে ওনাকে নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দ্রুত নির্বাচনের সময় সবসময় ভালো হয় না এমনও প্রশ্ন রাখা হয়েছিল। এবং তিনি যেটা বলেছেন যে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য উনি চেষ্টা করছেন এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এমন হতে পারে যে শিক্ষার্থীরা একটি দল গঠন করে দেশের দায়িত্ব নিতে পারে এবং উনি এটা উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা যান বাজি রেখেছে এই দেশের জন্য। সুতরাং এটা রক্ষা করার দায়িত্ব তাদের। এবং এই উম যদিও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় আছে যে তারা একটি আসনও পাবে না। কিন্তু তিনি তাদেরকে আশা দিচ্ছেন যে তাদেরকে পুরো দেশ চিনে। এবং উনি মনে করেন যে উম তাদের এটা সুযোগ যে তোমরা একটা সুযোগ দেখতে পারো এবং যেটা উনি আ ছাত্রদেরকে বলেন এবং দেশ গঠনে তাদেরকে আগ্রহী করছেন সে একটা রাজনৈতিক দল গঠন করার পেছনে। আ উনি যান বাজি রেখে ছাত্ররাই কি শুধু যান বাজি রেখেছিল? বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের ছায়া হয়েছিল। আ যদিও কেউ স্বীকার করেছে তখন, কেউ স্বীকার করেনি। কিন্তু এখনকার পরিসংখ্যান অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাই যে বিএনপি, তারপরে জামাত ইসলাম এর পেছনে শক্ত একটা ভূমিকা রেখেছিল যেটা ছাত্রদের পক্ষে কখনোই এই আন্দোলনে সফল হওয়া সম্ভব ছিল না। আমরা আগেও দেখেছি যে উনি এই বিষয়টিকে আ উনি এভাবে ফোকাস করেননি এবং এখনো উনি উনার বক্তব্যে এটা অনুপস্থিত রেখেছেন। এছাড়াও উনাদেরকে উনাকে প্রশ্ন করা হয়েছিল ইসলামপন্থী এবং ভারতের ইস্যু নিয়ে। তিনি যেটা বলেছেন তাতে বলেছেন যে ভারতের আশঙ্কা বাস্তবে রূপান্তরিত হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। দেশের বিষয়ে তরুণরা যথেষ্ট নিবেদিত, নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করার মতো অসৎ মানসিকতা তাদের নেই। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য নিয়ে রিচমন্ড জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, "আগের সরকার ও সরকারের ঘনিষ্ঠ লোকজন সব লুট করে নিয়ে গেছে। ব্যাংকগুলো ফাঁকা করে বানিয়ে গেছে। তাই আমাদের প্রধান ও ১ম লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চাকা সচ্ছল রাখা।" এখানে বিষয়টা হচ্ছে যে উনি ছাত্রদের রাজনৈতিক দলকে কিন্তু সবাই স্বাগত জানায়। রাজনৈতিক দল গঠন হবে। কিন্তু উনি যেটা বলছেন যে ছাত্ররা যান বাজি রেখে এদেশের জন্য আন্দোলন করেছে। সো এখন দেশ রক্ষার দায়িত্ব তাদের। কিন্তু উনি যখন কোনো কিছুর ঐক্যের দরকার হয়, উনি বিভিন্ন দলকে উনি ডেকে থাকেন। কিন্তু পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে উনি আসলে এই যে সাক্ষাৎকারগুলো দেন, তখন কিন্তু উনি বিভিন্ন দলের অবদানগুলো কিন্তু তিনি স্বীকার করেন না এবং এর পেছনে যে বিভিন্ন দল ছিল, সেটা কি আসলে উনার এখনো পর্যন্ত জানা নেই নাকি উনি এটা স্বীকার করতে চান না। কিন্তু জাতির প্রশ্নে বা দেশের প্রশ্নে উনি এখনো ঐক্য চান। সেটা উনি নিজেও স্বীকার করেছেন এবং বাস্তবে আমরা লক্ষ্য করে থাকি যে কোনো সার্বভৌমত্বের ব্যাপারে কোনো প্রশ্ন আসলে তিনি কিন্তু সব দলকে আ ডাকেন ওনার এখানে এবং সেখানে সবার সাথে আলোচনা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র উনি কি শো অফ করার জন্য সবাইকে ডাকেন? নাকি অ্যা মানে আসলে নিরপেক্ষতার যে জায়গাটা এবং নিরপেক্ষতার যে প্রশ্ন উঠেছিল উনাদের নিরপেক্ষতা নিয়ে, সেটা উনি আরো স্পষ্ট করে দিলেন। আসলে উনি ছাত্রদের পক্ষ হয়ে কাজ করছেন, ছাত্রদের অভিভাবক হয়ে কাজ করছেন এবং ছাত্রদের উদ্দেশ্য হাসিলের জন্যই এবং ছাত্ররাই শুধুমাত্র জীবন বাজি রেখে পথে নেমেছিল। কিন্তু এর সাথে যে জনতা ছিল, বিভিন্ন দল ছিল সেটাকে উনি আসলে স্বীকার করতে আ রাজি না। রাজি না আসলে এটা মানে রাজি না এখন পর্যন্ত আমরা সেভাবে কোনো বক্তব্য উনার কাছে স্পষ্ট বক্তব্য পাইনি। ছাত্রদের ব্যাপারে উনি যেভাবে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেখানে আসলে নিরপেক্ষতার প্রশ্ন যে করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা কিন্তু বাস্তবসম্মত এবং উনি আ ডক্টর ইউনূস উনার সাক্ষাৎকারে, এই সাক্ষাৎকারে উনি প্রমাণ করে দিয়েছেন আরো যে উনারা আসলে নিরপেক্ষ সরকার না। ৩ জন আ ছাত্র সমন্বয়ক সেখানে আছেন। তারপরে উনিও তাদেরকে উৎসাহ দিচ্ছেন। তারা দলের জন্য চেষ্টা করে যাচ্ছে। বাইরে যারা আছে সরকারের বাইরে তারা চেষ্টা করে যাচ্ছে এবং যেকোনো সময় উনারাও পদত্যাগ করবেন এবং উনারা ভিতরে থেকে আ সরকারের ভিতরে থেকে কিন্তু এই দলের ব্যাপারে যে কাজগুলো করা দরকার সেটা কিন্তু উনারা খুব ভালোভাবে সুবিধা নিতে পারছেন এবং কাজ করে যাচ্ছেন।
আমরা বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমেও ওনাদের বিভিন্ন বক্তব্য পাই, যেগুলো খুবই আপত্তিকর, যেগুলো দেশে বিভক্তি তৈরি করতে পারে, বিভাজন তৈরি করতে পারে। কিন্তু উনারা আসলে সেরকম বক্তব্যও দিয়ে যান। মাঝে, মাঝে আবার স্ট্যাটাস তুলেও নেন। তো এখানে ডক্টর ইউনুস এবং ছাত্ররা আসলে একযোগে কাজ করছে। সেখানে নতুন দল গঠনে যথেষ্ট উৎসাহ আছে ডক্টর ইউনুসের। সেখানে দলগুলো যে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে সেটা স্বাভাবিকভাবেই আ মানে ডক্টর ইউনুস সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যান। তো সেখানে আমরা কি আশা করতে পারি এই সরকারের কাছে? সেটাই প্রশ্ন রেখে আজকে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।